হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাচ্ছি লেমন বাটার চিকেন। এটি খুবই হেলদি অ্যান্ড টেস্টি আইটেম। খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটি বানানোর জন্য প্রথমে আমরা বোনলেস 500 গ্রামস মতন চিকেন নেব ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশনে আমরা রসুন কুচি একটা গোটা, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, অলিভ অয়েল আর স্বাদ মতো নুন দেব। অলিভ অয়েল না থাকলে কুকিং অয়েলও ইউজ করতে পারেন। আমরা 30 মিনিটস মতন ম্যারিনেশনে রাখবো। আমরা কিছু ভেজিটেবলস ইউজ করব এখানে, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লেবু। গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেব। আমি লাল এবং হলুদ রঙের ক্যাপসিকাম ইউজ করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমি গাজর এখানে কেটে নিচ্ছি, গাজর, ক্যাপসিকাম। আর এরপর ব্রোকলি, ফুলকপি ছোট করে কেটে নেব। আমি পুরো গোটা ফুলকপি বা ব্রোকলি দেইনি। ক্যাপসিকামগুলো আমরা এখানে স্কোয়ার শেপে কেটে নেব। আমার মনে হলো তাই আমি কাটলাম এভাবে, তোমরা অন্য শেপেও কাটতে পারো। বিনসগুলো আমি এখানে একটু অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতন শেপেও কাটতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমি আরেকবার দেখে নাও কিভাবে বিনসটা কাটছি, একটু সামান্য অ্যাঙ্গেলে। সবুজ সবজি সবসময় খাওয়াটা ভালো। এরপর আমরা পেঁয়াজ নিয়ে নেব। আমি দুটো গোটা পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা আমি একটু সামান্য ছাড়িয়ে ছাড়িয়ে ইউজ করব, মানে সামান্য ফেদার শেপ, দেখতে সুন্দর লাগবে, আর কিছুই না। পেঁয়াজটা আরেকবার দেখে নাও আমি কিভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছে মতন শেপে কাটতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, সব সবজিগুলো একবার দেখে নাও কিভাবে লাগছে দেখতে, খুব সুন্দর কালারফুল লাগছে। আচ্ছা, আমরা এবার ব্রোকলিটা ছোট ছোট পিস করে কাটবো। ব্রোকলি আমি আগেও যেমন বললাম পুরোটা আমি ইউজ করিনি। ব্রোকলি খুব হেলদি সবজি, খুব ভিটামিনস আছে, মিনারেলস আছে, খুবই ভালো। ব্রোকলি আগে আমরা সেভাবে খেতাম না, কিন্তু এখন শীতের দিনে বেশ পাওয়া যাচ্ছে, তাই আমরা এখন খাচ্ছি, এটা ভালোই লাগছে। আচ্ছা, এবার আমরা ফুলকপি নেব। ফুলকপি তো শীতকালে খুব পপুলার সবজি, সবেতেই ফুলকপি দেওয়া হয়। ছোট ছোট করে পিস করে নেব যাতে পরে ফ্লেভারটা ঢোকে। এবার দেখে নাও ফুলকপি আর ব্রোকলি আমরা কেটে নিয়েছি। এবারে আমরা লেবুটা রস বানানোর জন্য লেবু কেটে নেব। আমি 3টে মতন পাতিলেবু ইউজ করেছি। লেবু পিস পিস করে কেটে তার থেকে দানা বার করে জুসটা বার করে নেব। অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে দানাগুলো চলে আসতে পারে জুসে। লেবু খাওয়া সবসময়ই ভালো, অনেক ভিটামিন সি থাকে এটাতে। এখানে তোমরা এক ঝলকে দেখে নিতে পারো পুরো আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো। ওখানে চিকেন ম্যারিনেশন রাখা আছে, রসুন কুচি, সবজি, আমরা গোলমরিচ ইউজ করব আর অরিগানো ইউজ করব, বাটার লাগবে আমাদের, সবজিগুলো কেটে রাখা আছে এখানে। আচ্ছা, এবারে আমরা সবজিগুলো বয়েলিংয়ের জন্য বসাবো একটা পাত্রে জল নিয়ে। তাতে গাজর দেব, জলটা বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ মতন দিয়ে নেবেন। তারপরে বিনস দেব। আর আমরা এরপরে আরও কিছু সবজি অ্যাড করব যেগুলো কেটে রেখেছিলাম, যেমন ব্রোকলি, ফুলকপি। এত সুন্দর কালারফুল লাগছে সবজিগুলো, খুব ভালো লাগছে। শীতের দিনে এত সবজি পাওয়া যায়, আমরা সামান্য নুনও অ্যাড করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা একবার একটু নেড়ে দিলাম, নেড়ে ছড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, সবুজ রং আছে, সাদা রং আছে, কমলা রং আছে। জল আমি আরেকটু অ্যাড করলাম। এরপরে আমরা এটা বয়েলিংয়ে বসাবো। বয়েলিং এখানে হতে হতে আমি এখানে মাল্টিটাস্কিং একটু করব। চিকেন স্টক বানাবো ফ্লেভারের জন্য। চিকেন স্টক বানানোর জন্য আমরা যে বোনসগুলো বেরিয়েছিল সেগুলো নেব, তাতে রসুন আর আদা অ্যাড করব। অ্যাড করে একটু উতলবে, তারপরে সেটা ছেঁকে নেব। এরপরে আমরা একটু প্যানে তেল আর সামান্য বাটার অ্যাড করব। তেলটা পরিমাণ মতন দেবে। এবারে আমরা আধ ঘন্টা ধরে যে ম্যারিনেশনের চিকেন রাখা ছিল
সেটা অ্যাড করব। খুব সুন্দর ম্যারিনেশন হয়েছে দেখে মনে হচ্ছে। এবারে আমরা একটু নেড়ে নেব এটা। আচ্ছা, এবারে আমরা আগে থেকে বানিয়ে রাখা চিকেন স্টকটা অ্যাড করে দেব। করে আমরা এটা ঢেকে রাখবো, কিছুক্ষণ ওয়েট করব এটার যাতে একটু ভালো করে বয়েল হয় চিকেনটা, আর যাতে ফ্লেভারস অ্যান্ড স্পাইসেস ঢোকে। দেখুন এটা কি সুন্দর একটা কালার আসছে, একটু মানে চিকেনের যে অ্যাকচুয়াল কালারটা সেটা সরে গিয়ে এটার কুকিং কালারটা আসছে, খুব সুন্দর একটা কালার আসছে। আর একটু কালার আসার পরে আমরা এটা নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা পাচ্ছেন না কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, এবারে আমরা কেটে রাখা সবজিগুলো প্যানে অ্যাড করব। তেল তো ছিলই সামান্য, ওটাতেই দিয়ে দেব। একে একে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ফুলকপি, ব্রোকলি এগুলো অ্যাড করে দেব। কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে এই কম্বিনেশনটা। এখানে আমরা অরিগানো দেব কিছুটা, এরপরে আমরা চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। সামান্য চিলি ফ্লেক্সই আমরা অ্যাড করব, কারণ আমরা বেশি ঝালটা প্রেফার করি না। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কারণ অনেকে আবার ঝালটা পছন্দ করে। এবারে আমরা বেঁচে থাকা স্টকটা যেটা আমরা বানিয়েছিলাম চিকেন স্টক, সেটা সবজিতে অ্যাড করে দেব, যাতে ওই চিকেনের ফ্লেভারটা এখানে আসে। এবারে দেখুন একটু ফুটছে, আরেকটু ফুটলে যখন মনে হবে যে হ্যাঁ হয়ে গেছে, তারপরে আমরা সেটা ঢেলে নেব প্যান থেকে। এবারে আমরা বাটার সসটা বানাবো, লেমন বাটার সস। তার জন্য আমরা আগে থেকে লেমন জুস যেটা করেছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেটা অ্যাড করব। আর রসুন কুচি যেটা আমরা করেছিলাম সেটাও অ্যাড করে দেব। বাটারটাও অ্যাড করব, এই 1 চামচ মতন। একটু নেড়ে নেব, একটু ওয়েট করব আমরা। যখনই দেখব যে সসের কনসিস্টেন্সি আসছে, তখন আমরা এটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এবারে পরিবেশনের পালা। একটা প্লেটে আমরা সবজিটা নিয়ে নিয়েছি, আর চিকেনটা যেটা করেছিলাম সেটা নিয়েছি, আর তাতে ওপর দিয়ে সসটা যেটা আছে সেটা একটু ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে। এবারে টেস্টিংয়ের পালা। খুব সুন্দর হয়েছে খেতে, সসের একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে। আপনারাও বাড়িতে চটপট এরকম হেলদি রেসিপি বানিয়ে ফেলুন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দিন। থ্যাংক ইউ।